তোমাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম, ছোট্ট একটা রেসিপি। এটা হচ্ছে মৌরলা মাছ। এখানে 200 গ্রাম মাছ আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর বানাবো হচ্ছে মৌরলা মাছের ঝাল। এই মৌরলা মাছের ঝাল কিন্তু আমাদের বাঙালিদের কাছে অতি পরিচিত আর খুব প্রিয় একটা রান্না। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি কিন্তু এই মৌরলা মাছ অনেক সময় না ভেজেও রান্না করি, আজকে আমি ভেজে রান্না করছি। আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। দেখো বাকি মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই মাছগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখো ওই তেলেই আমি আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আমি বাকি মশলাগুলো একে একে দিতে থাকবো। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন রসুন বাটা। এবার রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নেব। এবার দেখো এতে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। আর আমি এখানে দিয়ে দেবো এখন 4টে চেরা কাঁচা লঙ্কা। খুব সামান্য একটু জল দিয়ে সব মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। দেখো দেখেই বোঝা যাচ্ছে পুরো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভাজা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে হালকা হাতে মশলাটার সাথে মিশিয়ে দেব। খুব সাবধানে নাড়তে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো মাছগুলো দিয়েও আমি উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। একদম ঠিকঠাক কষানো আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। খুব বেশি জল আমি দেব না, যেহেতু মাখা মাখা করব, মৌরলা মাছের ঝাল করব, সেই জন্য বুঝে জলটা দিতে হবে। 1/2 কাপ মতো জল আমি দিলাম। এবার আমি আরও 2টো লঙ্কা আমি চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার দেখো গ্যাসের হিটটাকে মিডিয়ামে রাখলাম আর ঢাকা দিয়ে দিলাম ঠিক 5 মিনিটের জন্য। দেখো ফিরে এলাম ঠিক 5 মিনিট পর। দেখি কেমন হলো। বাহ, দেখতে তো চমৎকার হয়েছে। আমি আর একটু নেড়ে চেড়ে
1 মিনিট মতো খোলা অবস্থায় রান্না করে নেব। চলো 1 মিনিট মতো আমি খোলা অবস্থায় রান্না করে নিলাম। ফাইনালি ডান আমার মোরলা মাছের ঝাল। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট রান্না হয়ে গেল মোরলা মাছের ঝাল। চলো এবার নামিয়ে নিয়ে পরিবেশন করি। বন্ধুরা মোরলা মাছের ঝাল কিন্তু আমি নামিয়ে নিলাম। এটাই তার ফাইনাল লুকস। দেখতে কেমন হয়েছে আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আর ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থেকো সব সময়। আজ তাহলে আসি, টাটা।